দেখুন, নিয়ম হচ্ছে সমকাজে সমবেতন। আপনার পাশের টেবিলে যদি কনস্টেবল যে মাইনে পাচ্ছেন যে কাজ করে, সেই কাজ যদি আপনি অন্য পাশের টেবিলে বসে কিংবা থানার একটা অন্য প্রান্তে বসে বা বাইরে গিয়ে যে কনস্টেবল যে কাজ করছেন আপনি যদি সেই কাজ করেন, তাহলে সমকাজে সমবেতন সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে। অর্থাৎ ইকুয়াল কাজ আপনি যদি করেন তাহলে ইকুয়াল মাইনে আপনার পাওয়া উচিত। একজন কনস্টেবল যদি 35,000 টাকা মাইনে পান সেই কাজ করে আপনারও, আপনি একজন সিভিক ভলেন্টিয়ার, আপনার এভরি রাইট আছে সেই মাইনেটা পাওয়ার। আমি আজকে এই কথাটা বলছি, যেমন পাশাপাশি আরেকটা কথাও বলছি। 6 মাস কাজ করলে বা 9 মাস কাজ করলে তার একটা রাইট টু এমপ্লয়মেন্ট অধিকারটা জন্মায়। এর মুশকিলটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা কেউই হয়তো নিয়মকানুনগুলো জানে না, আবার তারা প্রতিবাদ করতে গেলে ডিমোলাইজ করে দেবেন। যেমন মুর্শিদাবাদের অসংখ্য মানুষ এবং অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছে, কাজ করতে হবে না, চলে যা। প্রচুর সিভিক ভলেন্টিয়ারের পরিবারের কাছ থেকে আমি খবরটা পাই যে তার মেজবাবু বা বড়বাবু বলেছেন যে কাজ করবি না, চলে যা, অনেক ছেলে বসে আছে, প্রচুর ছেলের লোকজন বসে আছে। আমি বলছি যে অথচ তাদের অধিকার আছে, তাদের অধিকার আছে 9 মাস 6 মাস বা নির্দিষ্ট টানা একটা পিরিয়ড কাজ করলে তাদের পার্মানেন্ট হওয়ার একটা জায়গা আছে, যার জন্য খেয়াল করে দেখবেন 1 দিন 2 দিনের ডিউটিটা অফ করে দেওয়া হয়, পরিকল্পিতভাবে করা হয়। সিভিকরা প্রতিবাদ করতে পারেন না, করলেই সঙ্গে সঙ্গে তোমাকে বসিয়ে দেবেন, মানে আন্দোলন করতে পারবেন না, তাদের কথা বলা যাবে না, টুপিটা পরিয়ে রাখা হয়েছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে। ফলত তার যা রেজাল্ট হওয়া তাই হচ্ছে। আমি প্রতিদিন টুকরো টুকরো ঘটনা আপনাদের জীবন কাহিনী নিয়ে আসবো, চোখ রাখবেন এই পর্বে। আমি আজকে এমন একটি কাহিনী নিয়ে আসছি যে দেখুন, আপনাদের 10 কিলোমিটার দূরে হয়তো সিভিক ভলেন্টিয়ারে ডিউটি করতে যেতে হয়, কাউকে 15 কিলোমিটার দূরেও সিভিক ভলেন্টিয়ার ডিউটি করতে যেতে হয়। আপনার যে বাইকে তেল ভরার খরচা সরকার দেয়, প্রশাসন দেয় না। আপনার বহু সিভিক ভলেন্টিয়ার বন্ধু বলেছেন যে দাদা আমি তেল ভরার টাকাটা পর্যন্ত নেই, আমি যে তেলটা ভরবো বাইকে একটা সময় ফুরিয়ে যায়, আমি বুঝতে পারি না আমি কী করব। আবার তারপর একটা রিস্ক ফ্যাক্টর আছে, আপনি রাত্রিবেলা ডিউটি করছেন, আপনি বলুন আপনি রাত্রিবেলা ডিউটি করছেন, আপনার হাতে তো কোনো আর্মস নেই, ফলত একটা জীবন সংকটের একটা জায়গা আছে। কিন্তু ভালো করে ভেবে দেখুন, এগুলো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভাববে না, ভাবলেও এমনভাবে আপনাকে একটা টুপি মাথায় পরিয়ে দেবে যে আপনি ভাববেন আহা কী না কী হলো, আমার ছেলেকে একটা সার্টিফিকেট দিয়েছে, আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, তার জন্য একটা তার জন্য একটা গিফট বা প্রাইজ কিছু একটা দিয়ে দিয়েছে, আপনি টুপিটা পরে গেলেন, আপনাকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে, আপনি ভাবছেন যে আমার ট্রেনিংটা দেওয়ানো হচ্ছে তার মানে তো আমাকে কোনো দিন না কোনো দিন কনস্টেবলটা করবে। আচ্ছা, আপনার বয়সটা বেড়ে যাচ্ছে, আপনি খেয়াল করে দেখেছেন? আমি আজকে এইসব টুকরো টুকরো কাহিনী নিয়ে যখন প্রতিবেদন প্রস্তুতি নিচ্ছি তখন আমার কাছে একটা নির্দিষ্ট মেসেজ এলো, আমি আপনাদের কাছে বলবো। দেখুন, একটা অ্যাক্সিডেন্টে একজন সিভিক ভলেন্টিয়ার বন্ধু মারা যান, তার ভাই মারা যান, মানে যিনি আমাকে জানাচ্ছেন মেসেজটা, তার ভাই মারা যান। কোন সালে? 2017 সালে। সরকার কথা দিয়েছিল যে এই ধরনের মৃত্যু হলে 3 লক্ষ টাকা দেওয়া হবে তার পরিবারকে। তার দাদা বলছেন বাবা মা বেঁচে আছেন, খুব অসহায়। 2017 সাল, খেয়াল করে দেখুন, 2017 গেছে, 18 গেছে, 19 গেছে, 20 গেছে, 21 গেছে, 22 গেছে, 23 গেছে, 24 গেছে, 25 গেছে, 26, 10 বছর হচ্ছে। বলছেন ওই 3 লাখ টাকা আর আমি পাইনি, আমার পরিবার পাইনি, আমার বাবা মা পাইনি। যিনি অভিযোগ জানিয়েছেন তিনি আমাকে ছোট্ট একটা মেসেজ করে টেক্সট করে পাঠিয়েছেন, আপনারা পাঠাবেন এগুলো। সরকারের ঘুম ভাঙানোর দায়িত্ব আমাদের। আমি বলছি আপনারা সিভিক ভলেন্টিয়ার, প্রতিদিন আপনারা আমাদের এই প্রতিবেদন শোনেন। আমি আজকে আরও একটা শ্রেণীর মানুষের মর্মান্তিক জীবন কাহিনীও শোনাবো, তারা প্রাণী সম্পদের কাজ করেন। কিন্তু তার আগে বলি যে সিভিক ভলেন্টিয়ারটি লিখেছেন কতটা দুঃখে, সিভিক ভলেন্টিয়ার দাদা লিখেছেন, ভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে জানেন দাদা, তারপর সরকার বলেছিল 3 লাখ টাকা দেবে, 1 টাকাও দেয়নি। আজকে যারা কথা বলছেন না যে আপনার রিটায়ারমেন্টের পর 5 লাখ টাকা পাবেন, তারা পাবেন আদৌ? একটু ভেবে দেখবেন তো। বা যখন রিটায়ার করবেন 20 বছর বাদে বা 15 বছর, 18 বছর বা 22 বছর বা 25 বছর বাদে, তখন 5 লাখ টাকার মূল্য কী থাকবে? এক। দ্বিতীয়ত হচ্ছে তখন যে সরকার থাকবে তার দেবে, তার কি নিশ্চয়তা আছে? এটা তো বলে গেলেন তুমি ভাই পেয়ে যাবে, হঠাৎ যদি আকস্মিক মৃত্যু হয় একটা টাকা পাবেন। প্রথম কথা হচ্ছে আপনি বেঁচে থাকতে যদি টাকাটা না পান, আপনার মৃত্যুর পরে টাকাটার মূল্যটা কি আপনার কাছে? এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি বেঁচে থাকাটা যদি একটু ভালো করে বেঁচে না থাকতে পারেন, তার মৃত্যুর পর টাকাটা এলো কি না এলো। আর যদি মৃত্যুর পর সরকার টাকাটা না দেয়, আপনি কী করবেন? এই 2017 সালে যার অ্যাক্সিডেন্টে মারা গেছেন বলে যিনি অন্তত আমাকে মেসেজ পাঠিয়ে লিখেছেন, যদি এই অভিযোগ সত্যি হয়, আমার প্রশ্নটা এখানে, কে সওয়াল করবে? তখন তো যিনি মারা গেছেন তার হয়ে সওয়াল করার কেউ নেই, কেন ইউনিয়ন সংগঠন বলে কিছু নেই। টুপিটা পরিয়ে ট্রেনিং দিয়ে দিচ্ছে, এবং সেই ট্রেনিংয়ের নামেও যা কাহিনী হচ্ছে আপনারা পাঠাবেন আমার কাছে, মেসেজ করে পাঠাবেন। শুধু বারবার করে বলছি, একটা নাম্বার নোট করে রাখুন, 9830426078,
9830426078। তার আগে অবশ্যই সিভি লিখবেন আর থানাটা লিখে দেবেন। এবং নিশ্চিন্ত থাকবেন কোনো তথ্য আমি কারুর নাম দিয়ে প্রকাশ করব না, কনফিডেন্সিয়ালিটি থাকবে, কারণ আপনাদের কথাগুলো বলার, যন্ত্রণার কথা বলার জায়গা একটা দরকার। ওয়েলফেয়ার বোর্ড করবে না সেটা, আবার বলছি ওয়েলফেয়ার বোর্ড করবে না। ওয়েলফেয়ার বোর্ড আস্তে করে নিয়ে গিয়ে আপনার মাথায় একটা টুপি পরিয়ে দিয়ে বলবে এই যা বলছি তাই কর। বড়বাবু, মেজবাবু, সেজবাবুরা সবাই নয়, কেউ কেউ বলবেন কাজ করতে হয় কর, না হলে চলে যা। বাড়ির কাজের লোককেও আজকে ভাষায় বলা যায় না। আমি বলছি যেসব বড়বাবু মেজবাবুরা বলছেন সতর্ক হয়ে যান, করবেন না এটা। যে মানুষগুলোকে মাইনে দিতে পারেন না, যে মানুষগুলোকে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে সুযোগ দেন না, সেই মানুষগুলোকে আপনারা কাজ করতে হলে কর, না হলে চলে যা। 15 মিনিট লেট হলে অসভ্য ভাষায় তাদের কথা বলা হয়। এই কোন সাম্রাজ্যে বসবাস করছি আমরা বলুন তো? আপনি একটা ভদ্রস্থ মাইনে দিতে গেলে অন্তত 35,000 টাকা মাইনে দিন 5 বছর চাকরি হলে। যার জীবনটা 35, 36, 37 বছর হয়ে গেছে, তার জীবনে কী আছে? আর নতুন করে কাজ করার জায়গাটাও সে পাবে না। যার 40-45 বছর বয়স হয়ে গেছে, তিনি কোথায় গিয়ে নতুন করে কাজ করবেন? একটা প্রাইভেট সেক্টরে কাজ করলেও এর থেকে অনেক বেশি মাইনে পাওয়া যায়। সিভিক ভলেন্টিয়ারদের 10,000-এর পর 1,000 টাকা ভিক্ষে দিয়েছেন, আর তারপর বলছি কাজ করতে হলে কর, না হলে করিস না। আমি বলছি আপনারা আপনাদের জীবন যন্ত্রণার কথাগুলো আবার বলছি 9830426078 সিভি, থানা নাম লিখে পাঠিয়ে দিন। আর আজকে আমি আপনাদের শোনাবো আরেকটি সমাজের কথা, সেটা আপনাদেরও শোনা দরকার, তাঁরাও শুনুন। কি করে রেখেছেন প্রাণী সম্পদ বলে একটা ক্যাটেগরি আছেন যারা কাজ করেন, প্রাণী মিত্র আছেন, প্রাণী বন্ধু আছেন, এরকম বিভিন্ন ক্যাটেগরিতে তাদের গো প্রজননের কাজ করায় সারা বছর, সারা মাস, সারা বছর, সারা সপ্তাহ কাজ, গ্রামে গ্রামে ঘুরে কাজ, বাইকে করে, সাইকেল করে, নিজের পয়সা খরচা করে। মাইনে পান কত জানেন? 5,500 টাকা। বলুন তো, একজন সমাজের জীবনে 15 বছর, 12 বছর, 20 বছর কাজ করার পর একজন মানুষ মাইনে পাচ্ছেন এখন 5,500 টাকা। আমি বলছি এভাবে চলতে পারে না, এটা বন্ধ হতে হবে, বন্ধ করতে হবে। যারা সিভিক ভলেন্টিয়ার শুনুন না, অন্যদের জীবন যন্ত্রণার কথাটাও শুনুন। আর প্রাণী সম্পদ বিভাগে যারা মানুষজন আছেন তারা অবশ্যই 9830426078 একটা মেসেজ পাঠাবেন, PS প্রাণী সম্পদ, PS লিখে নাম্বারটা পাঠিয়ে দেবেন। আপনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে, আপনাদের জীবন যন্ত্রণার কথাগুলো এই 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 ফোরামে তুলে ধরবো। মানুষের জানা দরকার এবং এটা নিয়ে লড়াইটা করবো। এটা ভাববেন না যে শুধু সিভিক ভলেন্টিয়ারদের যন্ত্রণার কথা বলছি, এটা নিয়ে লড়াই শুরু করছি। কোন পথে সেটা চোখ রাখবেন এই ফোরামে, আমরা সেটা নিয়েও বলবো। আর প্রাণী সম্পদ দফতরে যারা কাজ করেন 5,500 টাকা মাসের শেষে যাদের হাতে ধরানো হয় ভিক্ষে হিসেবে, তাদের পাশেও থাকবো। শুধু তারা 9830426078 নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ লিখবেন, PS মানে আপনার নাম্বার এটা দেবেন, PS কোন জেলা বা কোন অঞ্চল সেইটুকু লিখে দেবেন। আর নিয়মিত আপনাদের যন্ত্রণার কথাগুলো 9830426078 পাঠাবেন। আপাতত চলুন সিভিক ভলেন্টিয়াররাও শুনুন কীভাবে মানুষ বেঁচে আছে এই রাজ্যে। এই কোন প্রতারণা চক্র চলছে? একজনকে মাসের শেষে 5,500 টাকা ঠেকিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানেই অ্যাটিটিউড, কাজ করতে হলে করো, না হলে যাও। শুনুন। নমস্কার ভাই, সন্ময়দা বলছি। হ্যাঁ নমস্কার, আমি কুদ্দুস আলম, সারা বাংলা প্রাণীসেবী প্রাণীবন্ধু প্রাণীমিত্র এআই অর্কার ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বলছি। হ্যাঁ, বল। মানে আপনাদের কত মাইনে পায় এখন? মাইনে কত পান? আমরা 5,500 টাকা ইনসেনটিভ পাই, মাইনে ঠিক নয়, ইনসেনটিভ পাই। ভাতা সেটা হিসেবে হচ্ছে 5,500 টাকা মাসের শেষে পান। কত বছর ধরে চাকরি করছেন? আমরা তো অনেকে হচ্ছে 20-25 বছর, আনুমানিক বলুন। 20-25 বছর। 20-25 বছর প্রাণী সম্পদ দপ্তরে কাজ করেন। আপনাদের বিভিন্ন ক্যাটেগরিতে সরকার লাগিয়ে রেখেছে, ক্যাটেগরিগুলো কেউ বলবেন? প্রাণী সম্পদ, প্রাণী মিত্র, আর কি কি আছে? প্রাণী বন্ধু, প্রাণী সেবী মিত্রা, প্রাণী সেবী, মৈত্রী, এআই অর্কার। আপনাদের সারা মাস ধরেই কাজ করতে হয়। আমি যতদূর জানি যে বিভিন্ন জায়গায় গিয়ে বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে ঘুরে গো প্রজননের কাজটা আপনারা করেন, তাই তো? হ্যাঁ। এবং এই সংখ্যাটা কত হবে সারা পশ্চিমবঙ্গে? সারা পশ্চিমবঙ্গে আমরা 14,000 জন আছি, এবং এই 14,000 জন 24 ঘন্টা দিনরাত রোদ বৃষ্টি ঝড়ে আমরা পরিশ্রম করে যাই। গরুর কৃত্রিম প্রজনন থেকে শুরু করে গরুর ভ্যাকসিনেশন, ইভেন দুয়ারে সরকারের যে ক্যাম্প হয় অ্যানিমেল হেলথ ক্যাম্প, সেই ক্যাম্পও আমাদের থাকতে হয়। এবং তারপর আপনাদের হাতে 5,500 টাকা ঠেকানো হয়, তাও তো বোধহয় কোনো একটা পয়েন্টের হিসেবে ঠেকানো হয়। সেটা 800 পয়েন্ট হচ্ছে নর্মাল জনের ক্ষেত্রে, এবং
ডিফিকাল্ট জলের জন্য 750 পয়েন্ট এবং নর্মাল জলের জন্য 800 পয়েন্ট অ্যাচিভ করতে হয়। এবার যেটা হচ্ছে স্যার, এই প্রাণী সম্পদের জন্য তো কেন্দ্রীয় সরকার থেকে একটা বড় টাকা আসে রাজ্যের ফান্ডে। হ্যাঁ, বড় টাকা আসলেও আমরা সেটা অনেক জায়গা থেকে বঞ্চিত স্যার। মানে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, সেখানে এক কথায় ব্রিটিশরা চলছে বলে আমাদের মনে হয়, এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা। মুখ্যমন্ত্রী একটা সভা থেকে বলেছিলেন না যে আপনাদের মাইনে বাড়ানোর কথা? হ্যাঁ, খাতড়ার জনসভায় 23/11/2020 সালে উনি ঘোষণা করেছিলেন, কিন্তু অদ্যাবধি আমরা পাইনি। ইভেন কি বর্তমান এই যে 25-26 যে বাজেট পেশ হলো, সেখানেও আমাদের প্রাণী মিত্র বা প্রাণী বন্ধুদের কোনো নাম বাজেটে পাস হয়নি। এদের বিষয়ে কোনো উচ্চবাচ্য নেই, আমাদের ভাড়া শূন্য। মানে আপনাদের 14,000-এর মধ্যে আছেন প্রাণী সম্পদ, প্রাণী মিত্র, প্রাণী বন্ধু, আরেকটা কি বললেন? প্রাণী বন্ধু, প্রাণী সেবী, প্রাণী মিত্রা, মৈত্রী, ইআই ওয়ার্কার। এই ওয়ার্কার করে 5,500 টাকা দিয়ে ছেড়ে দেয়। 5,500 টাকায় সংসার চলে? এটা স্যার এই বাস্তব জীবনে আপনারাই বিবেচনা করুন, মানে কতটা যুক্তিসঙ্গত স্যার। মানে 5,500 টেকিয়ে 14,000 ফ্যামিলি, আপনারা তো 14,000 সংখ্যা নয়, আমি এটাকে হ্যাঁ। বলবো 14,000 ফ্যামিলি, আপনাদের স্ত্রী পুত্র কন্যা সংসার, বাবা মা, হ্যাঁ, বাড়ি সবাই ভাড়া আছে। বা জীবনের অন্যান্য খরচা, থাকা খাওয়া খরচা, যেখানে হ্যাঁ। যাবেন তার গাড়ির যাওয়া আসার খরচা, মানে হ্যাঁ, যেখানে সবকিছুই। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার খরচা, একটা ম্যাসিভ খরচা আছে। এবং সেই খরচাতেও আজকে 5,500 টাকা দিয়ে ফেলে রেখে দিয়েছে একটা সরকার, এবং এই বাজেটেও আপনাদের 1 পয়সা মাইনে বাড়েনি। অনেক ধন্যবাদ প্রত্যুষ ভাই, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।